হাই বন্ধুরা, বাংলা রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইফতারের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই একটা ইউনিক রেসিপি। ইফতারে স্টার্টার হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারেন, বা যে কোনো সময়ে যে কেউ এটা স্ন্যাক্স হিসেবে চা কফির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তো চলুন শুরু করি। আমি এখানে এরকম বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজের পেছন দিকটা দেখুন এরকম ভাবে কেটেছি, যাতে পেঁয়াজগুলো যখন আমি কাটবো তখন যাতে স্লাইস না হয়ে যায়, খুলে না যায়। দেখুন এরকম একটা ছোট বাটি নিয়ে আমি এরকম পেঁয়াজটা বসিয়ে ছুরির সাহায্যে প্রথমে হাফ, তারপরে আবার আর এক দিক দিয়ে আবার হাফ করে নেব। দেখুন এইভাবে ছুরির সাহায্যে আমি পেঁয়াজটা কেটে নেব। নিচে বাটিটা দেওয়ার ফলে কি হবে, পেঁয়াজটা পুরোপুরি কেটে দু টুকরো হয়ে যাবে না। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজের প্রত্যেকটা পরত বা ভাগ এভাবে সুন্দর লোটাসের মতো হয়ে গেছে। দেখুন কি সুন্দর, এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে আমি বাকি পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন এবার একটা বাটি নিয়েছি, বাটিতে কিছুটা জল নিয়েছি। এবারে পেঁয়াজগুলো আমি জলে 1 ঘন্টা মতো ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখলে কি হবে সেটা আমি পরে বলছি। দেখুন 1 ঘন্টা পরে আমি জল থেকে পেঁয়াজগুলো এরকমভাবে ভালো করে জলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি 1 কাপ মতো রেগুলার ইউজ যে ময়দা, সেই ময়দা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গার্লিক পাউডার। এটা আমি বাড়িতে করেছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা যদি না দেখেন তাহলে দেখে নিতে পারেন, আর এটা মার্কেটে কিন্তু পাওয়া যায়। এবার দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। এবার এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব ময়দার সঙ্গে মশলাগুলো। এবার একটা বাটি নিয়েছি, বা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। আমি এখানে 4টে পেঁয়াজের পকোড়া করব, তো তাই জন্য 2টো ডিম নিলাম। আপনারা যেরকম পরিমাণ নেবেন সেরকম ডিমটা নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে 100 ml মতো দুধ। এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এবার যে পেঁয়াজগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো এবার আমি যে ময়দাটা রেডি করে রেখেছি তার মধ্যে দেব। জলে ডুবিয়ে রাখার ফলে কি হয়, এই যে পেঁয়াজের প্রত্যেকটা পরতগুলো এগুলো সুন্দরভাবে খুলে যায়, এবং যে ময়দাটা দেব তাতে ময়দাটা ভালোভাবে কোট হবে। তার জন্য আমি এটা জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি প্রথমে খুব অল্প ময়দা মাখিয়ে নেব। এতে ময়দাটা ঝেড়ে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তাতে পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা আমি ডিমের সঙ্গে একটু মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা পরতের মধ্যে পেঁয়াজের ডিমটা ঢুকে যায়। এবার আমি ডিম থেকে পেঁয়াজটা তুলে আবার ময়দায় দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কোট করে নিতে হবে। যত ভালো কোট করবেন তত কিন্তু ভালো খেতে মুচমুচে হবে। দেখুন সুন্দর কোট করে নিয়েছি, প্রত্যেকটা পরত খুলে খুলে আমি ভালো করে কোট করে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে। তেলটা ভালো করে গরম করে আমি আঁচটা কমিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম।
প্রথমে এটা কিন্তু লো আঁচে রাখতে হবে। এভাবে 2-3 মিনিট থাকার পরে এটা আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একটা পদ্ম ফুল দেওয়া হয়েছে তেলে। সুন্দর পরতগুলো খুলে গেছে। এবার আমি আবার একবার উল্টে দিলাম। এবার মিডিয়াম আঁচে আরও 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন 2 মিনিট পরে কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা তেল থেকে আমি ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, রেডি আমার লোটাস অনিয়ন বা ব্লুমিং অনিয়ন। এটা লোটাস এই জন্য নাম যে দেখতেই তো পাচ্ছেন যে পুরো লোটাসের মতো বা পদ্মের মতো লাগছে সুন্দর পেঁয়াজিটা, বা সোজা বাংলায় বললে পেঁয়াজি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। এই রেসিপিটি করতে এমন কিছু সময় লাগে না, তাই গেস্ট এলে বাড়িতে করে দিতে পারেন সহজে। চা কফির সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে। আমি এখানে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই ইফতারে আপনারা এইটা সার্ভ করে অতিথিদের চমকে দিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।